চাঁদপুর ২ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী সাবেক কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি মোহাম্মদ আজহারুল হক মুকুল বলেছেন, বিএনপি একটি নির্বাচনমুখী দল। অনেক আগে থেকে আমরা নির্বাচনের জন্য প্রস্তুতি নিয়ে রেখেছি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মনোনয়ন প্রত্যাশীদের কার্যক্রম ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছেন। যোগ্য ব্যক্তির হাতেই ধানের শীষ তুলে দেওয়া হবে। বিস্তারিত থাকছে মনিরুল ইসলাম মনিরের তথ্যচিত্রে। শনিবার সকালে মতলব উত্তর উপজেলার ফরাজিকান্দি ইউনিয়নের ৯৭ নং ফরাজিকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আজহারুল হক মুকুল বলেন, অনেকে নির্বাচনের সময় জনগণের কাছে যান, কিন্তু আমি সবসময় মতলববাসীর পাশে আছি। আমার বাবা মোহাম্মদ জহিরুল হকের স্মরণে লুধুয়া গ্রামে আমার নিজ বাসভবনের কমিউনিটি ক্লিনিক চালু করেছি। সেখানে বিনামূল্যে সিজারিয়ান অপারেশন, ডায়াগনস্টিক সেবা এবং রোগ নির্ণয়ের পরীক্ষা নিরীক্ষা করা হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরাজিকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি ইয়াসিন মোল্লা, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল হোসেন, ফেরদৌস, ছ্যাঙ্গারচর পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জসিমউদ্দিন সহ অনেকে। উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল গনি তফাদারের সঞ্চালনায় আয়োজিত মেডিকেল ক্যাম্পে ১০ জন বিশেষজ্ঞ চিকিৎসক ৫ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ওষুধ প্রদান করেন। আমাদের তারেক রহমান যেটাকে ধারাবাহিকভাবে চালিয়ে যাচ্ছে, তারই একটা অংশ হিসাবে কিন্তু ৩১ দফা প্রণয়ন করেছেন। বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলোচনা করে সবসময় একটি নির্বাচনমুখী দল। বিএনপি নির্বাচনের প্রস্তুতি অনেক আগ থেকে নিয়ে রেখেছে এবং নিচ্ছে। আমাদের বিভিন্ন এলাকাগুলিতে সংসদ সদস্যরা নির্বাচিত হতে চান, প্রত্যেকের সম্পর্কে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্পূর্ণভাবে ওয়াকিবহাল আছে। উনি আমাদের কার্যক্রম প্রতিক্ষণ মনিটরিং করছেন, যার যেখানে প্রয়োজন যোগাযোগ করছেন আমাদের সাথে। ইনশাআল্লাহ বিএনপি সম্পূর্ণ নির্বাচন করার জন্য প্রস্তুত আছে। শান্তিপূর্ণভাবে অবাধ, স্বচ্ছ, নিরপেক্ষ নির্বাচন যদি বাংলাদেশে অনুষ্ঠিত হয় না, আগামী নির্বাচন অবশ্যই স্বচ্ছ এবং জবাবদিহিমূলক এবং সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে বিএনপি ইনশাআল্লাহ বিএনপির বিজয় নিশ্চিত। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।